আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত ৪-৫ দিন আগে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রবেশ করলে সম্পূর্ণ নিউজ ফিড জুড়েই শুধু ছিল ইসরায়েলদের বর্বরতা এবং ফিলিস্তিনিদের হাহাকারের ভিডিও। আমরা কম বেশি সকলেই তাদের এই ভিডিওগুলো শেয়ার করতাম, পোস্ট করতাম। মাত্র ৪-৫ দিন যেতে না যেতেই সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোর চিত্র এখন সম্পূর্ণ ভিন্ন। এখন সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে প্রবেশ করলেই দেখা যায় সকলেই সকলের ব্যক্তিগত ছবি, ভিডিও এবং বিভিন্ন ধরনের ফানি মিমস পোস্ট করা নিয়ে ব্যস্ত। অর্থাৎ অধিকাংশ মানুষ ভুলেই গেছে আমাদের মুসলিম ফিলিস্তিনি ভাই বোনদের কথা। যেখানে বিশ্বের ক্ষমতাধর রাষ্ট্রগুলো ফিলিস্তিনের এমন অবস্থা দেখে চুপ করে আছে, মুসলিম রাষ্ট্রগুলো ফিলিস্তিনের এমন অবস্থা দেখে চুপ করে আছে, সেখানে আমরা সাধারণ আমজনতা হয়ে তাদের পক্ষে কী বা করতে পারি? এ ধরনের চিন্তাভাবনা বহন করে আমাদের এমন অনেক মুসলিম ভাই বোন আছে, বিশেষ করে বাংলাদেশের লোকজন। তারা তাদের নিউজ ফিডে যখন ফিলিস্তিনিদের এ ধরনের ভিডিও আসে, সেখানে কান্নার একটা রিয়াক্ট দিয়ে সেটা স্ক্রল করে চলে যায় এবং তাদের জন্য মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেন। এতটুকুতেই তাদের দায়িত্ব শেষ। এখন কথা হচ্ছে, আমরা সাধারণ আমজনতা হয়ে আমরা আমাদের জায়গা থেকে কী বা করতে পারি? আমরা কমবেশি সকল মুসলিম ভাই বোন এ ঘটনা সম্পর্কে অবগত আছি। যখন নমরুদ ইব্রাহিম আলাইহিসসালামকে আগুনে নিক্ষেপ করলেন, তখন একটা কোনো ব্যাঙ এসে সেখানে প্রস্রাব করেন। জিব্রাইল আলাইহিসসালাম যখন তাকে এসে জিজ্ঞাসাবাদ করেন, তুমি এই কাজটি কেন করলে, যেখানে তুমি জানো তোমার এই সামান্য প্রস্রাবে কখনোই এই আগুন নিভানো সম্ভব না? তখন তার প্রতি উত্তরে ব্যাঙটি বলেছিল, আমি জানি আমার এই সামান্য পানিতে কখনোই এই আগুন নিভবে না, কিন্তু মহান আল্লাহ তাআলাকে আমি শুধু এতটুকু বোঝাতে চেয়েছি যে আমি আমার রবের পক্ষে, আমি তার নবী ইব্রাহিমের পক্ষে এবং আমি নমরুদের বিপক্ষে। মহান আল্লাহ তাআলা যে ক্ষমতা আপনাকে দেননি, সে ক্ষমতা সম্পর্কে অবশ্যই আপনাকে জিজ্ঞাসাবাদ করবেন না। ফিলিস্তিনিদের এমন অবস্থায় তুমি কেন বড় অঙ্কের অর্থ তুমি সেখানে দান করলে না? তুমি কেন অস্ত্র শস্ত্র মিসাইল পাঠিয়ে তাদের পাশে দাঁড়ালে না? কারণ মহান আল্লাহ তাআলা এই ক্ষমতা আপনাকে দেননি, তাই তিনি এ সম্পর্কে আপনাকে অবশ্যই জিজ্ঞাসাবাদ করবেন না। কিন্তু তিনি আপনাকে এতটুকু জিজ্ঞাসাবাদ করতেই পারে, যদি তুমি ফিলিস্তিনের পক্ষেই থাকতে, তাহলে তুমি পরোক্ষভাবে কেন ইসরায়েলকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করেছ ফিলিস্তিনিদের উপর এ ধরনের হত্যাযজ্ঞ চালাতে? এ কথাটা আপনাদের মাথার উপর দিয়ে গেল, তাই তো? যে আমরা কিভাবে আমাদেরই মুসলিম ভাই বোনদের মারার জন্য ইসরায়েলকে অর্থনৈতিকভাবে সহযোগিতা করছি। সেটা হচ্ছে তাদের পণ্য কিনায়। এখন এখানে অধিকাংশ মানুষের দোষও আমি ধরবো না, কারণ বাংলাদেশে অধিকাংশ প্রোডাক্টই আসে বাহির থেকে। তো আমরা কেউই খুব একটা জানি না কোন জিনিসটা বাংলাদেশের তৈরি, কোন জিনিসটা বাহিরের তৈরি, বা কোন জিনিসটা ইসরায়েলদের পণ্য। তো আমরা না বুঝেই মনের অজান্তে তাদের পণ্যগুলো প্রতিনিয়ত ব্যবহার করছি এবং অর্থনৈতিক দিক দিয়ে তাদের সহযোগিতা করছি। আপনারা আপনাদের জায়গা থেকে কি করতে পারেন? আপনারা আপনাদের জায়গা থেকে মহান আল্লাহ তাআলার কাছে বেশি বেশি করে ফিলিস্তিনিদের হয়ে দোয়া করতে পারেন। এছাড়াও অনলাইন এবং অফলাইনে ফিলিস্তিনিদের পক্ষে বেশি বেশি করে আওয়াজ তুলতে পারেন, যাতে আপনাদেরকে দেখে অন্যরাও উৎসাহিত হয় এবং ফিলিস্তিনিদের পক্ষে এগিয়ে আসে এবং ইসরায়েলি পণ্য বয়কট করে।